অবশেষে গোয়েন্দা হেফাজত থেকে ছাড়া পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেয়। তবে ডিবি হেফাজতে ৩২ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা। এদিকে সারা দেশে গ্রেপ্তার সকল শিক্ষক শিক্ষার্থী দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নিরাপত্তার স্বার্থে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে প্রায় এক সপ্তাহ হেফাজতে রাখে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানান শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সমন্বয়কদের ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম দাবি করেন, ডিবিতে অসুস্থ হওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে গোয়েন্দারা। অনশন করছে, না খেয়েছিল তো, আগে তো অসুস্থ ছিল, এবার অনশনের কারণে অসুস্থ হয়ে গেছে। এদিকে মিন্টো রোডে সারা দেশে গ্রেফতার শিক্ষক শিক্ষার্থী এবং খেটে খাওয়া সাধারণ মানুষকে ছেড়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের ভিত্তি করে সরকার পরিচালনা আছে। ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে গ্রেফতার সবাইকে ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন বিক্ষুব্ধরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আরেকটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। যাদেরকে জেলে রাখা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে সারা দেশে, সবাইকে একদম এক্ষুনি ছেড়ে দিতে হবে। হাসপাতালের রোগীদেরকে কি করে ছিনিয়ে নিয়ে আসলো এবং এনে ডিবি এখানে খুব ভালো লেগেছে, তাই না? তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না। কারফিউ তুলে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বানও জানায় নাগরিক সমাজ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।